আমরা দীর্ঘদিন ধরেই রামনবমী করে থাকি, রাম ঠাকুরের পুজো করে থাকি, তাকে আমরা আরাধনা করি, আমাদের মহাযজ্ঞ আমরা করি। তো এ তো তমলুকের মানুষের সবাই জানেন, বা যারা এর সঙ্গে অবহিত সবাই জানেন। গত বছর তো দেবাংশু ভট্টাচার্য নিজে এসেছিলেন, এবং প্রত্যেক বছর আমাদের সভাপতি অসিতবাবু থেকে শুরু করে আমাদের যত নেতৃত্ব, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের দিব্যেন্দু রায় থেকে শুরু করে সবাই আসেন, এবং সবাই মিলে, শুধু তৃণমূল কেন, আমাদের অন্যান্য সাধারণ মানুষও আসেন। আমি তো জানি না কে কী দল করে না করে, স্বাভাবিকভাবে এটা একটা উৎসবের মেজাজ হয়। রাজবাড়ি মাঠে আলো জ্বলে, প্রচুর মানুষ ভিড় করেন, প্রচুর মানুষ অঞ্জলি দেন, এবং আমরা মনে করি যে এটা একটা মানুষের স্বতঃস্ফূর্ত উন্মাদনা থাকে, মানুষ পুজোতে অংশগ্রহণ করেন। মহাযজ্ঞের বিশেষত্ব কী রয়েছে আমাদের? দেখুন, আপনারা যদি আসেন তাহলে দেখতে পাবেন যে আমাদের যজ্ঞ শুরু হয় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমাদের যজ্ঞ চলে। আমাদের 4 জন ব্রাহ্মণ মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে আহুতি দেন, এবং এইভাবে যজ্ঞ করে আমরা সমস্ত মানুষের মঙ্গল কামনায় এই মহাযজ্ঞ করে থাকি, এবং তাম্রলিপ্তের মানুষ সহ সমস্ত মানুষের মঙ্গল কামনা আমরা করে থাকি। আমরা চাই তাম্রলিপ্ত শহরের মানুষ ভালো থাকুক, সুখে থাকুক। বলছি, আপনাদের এই যে উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য কি? ধর্মীয়, সামাজিক নাকি সাংস্কৃতিকভাবে বিশেষ কোনো গুরুত্ব বহন করছে এই রামনবমী? দেখুন, রাম ঠাকুর তো কোনো দলের নয়। রাম ঠাকুর ভারতবর্ষের সংস্কৃতি পরম্পরার সঙ্গে রাম ঠাকুরের ইতিহাস জড়িত, রাম ঠাকুরের গরিমা জড়িত। তাই রাম ঠাকুরের পুজো আমরা করি, অনেকেই করেন। রাম ঠাকুর তো, তাকে ঠাকুর হিসেবে আমরা পুজো করি। আমরা মনে করি তিনি ভারতবর্ষের সংস্কৃতির একটি অঙ্গ। বলছি, এবারে আপনাদের রামনবমী উৎসবে বিশিষ্ট অতিথি হিসেবে কারা কারা আসছেন পুজোর সময়? দেখুন, আমাদের তাম্রলিপ্ত পৌরসভা ভাইস চেয়ারপারসন সহ সবাই আসেন, এছাড়া অসিত ব্যানার্জি আসেন, অন্যান্য বিশিষ্টজনরা আমাদের এখানে আসেন। বিভিন্ন কবি, লেখক থেকে শুরু করে বিশিষ্ট মানুষজন আমাদের এই রামনবমীতে অংশগ্রহণ করেন, এবং তারা পুষ্পাঞ্জলি দেন, এবং ঠাকুরের প্রসাদ আমরা বিতরণ করি, তারা সেই প্রসাদ খান। বলছি, এই যে উৎসবে, রামনবমী উৎসবের প্রস্তুতি কতদিন আগে আপনাদের শুরু হয়েছে? আমাদের প্রায় 6 মাস আগে শুরু হয়েছে। আপনি এখন গেলে দেখতে পাবেন রাজবাড়ি মাঠে প্যান্ডেলের কাজ অনেকটা এগিয়েছে। আমরা ওই বর্ষা টর্ষা আসবে বলে মানে প্যান্ডেলের কাজ কিছুটা স্থগিত রেখেছি, কিন্তু আমরা শুক্রবার থেকে আমাদের যজ্ঞবেদী তৈরি করা শুরু হবে, এবং অন্যান্য যে সমস্ত সংগঠনের কাজ সমস্ত কিছু হবে। প্রশাসনিক অনুমতি আপনারা পেয়েছেন? আমরা প্রত্যেকবারই প্রশাসনিক অনুমতি নিয়ে আমরা কাজ করি। উৎসব চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? আমরা প্রশাসনকে জানিয়েছি, এবং আমাদের রাজবাড়ি মাঠে এখনও পর্যন্ত সেরকম কোনো সমস্যা হয়নি, এবং হবেও না বলে আমাদের বিশ্বাস। কারণ আমরা মনে করি এই রামনবমী মানুষের উৎসব, মানুষই তার রক্ষা করতে, মানুষ সেটা রক্ষা করবেন। ভবিষ্যতে এই উৎসবকে আরও বড় করে আয়োজনের কোনো পরিকল্পনা কি রয়েছে সম্পাদক হিসেবে আপনার? হতেই পারে, মানুষ চাইলে অনেক বড় হবে, অনেক বড়োভাবে এটা হতে পারে। সবই মানুষের ভালোবাসার উপর নির্ভর করে, মানুষের অংশগ্রহণের উপর নির্ভর করবে। বলছি, আপনাদের তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা কমিটি, অর্থাৎ স্থানীয় কুটির শিল্প ও কৃষির সঙ্গে এই উৎসবের কোনো কি সম্পর্ক রয়েছে আপনাদের? দেখুন, এটা আমাদের কিছু জুনিয়র ছেলে এই রামনবমীটা শুরু করেছিলেন আজ থেকে 15 বছর 14 বছর আগে। তো তারাই শুরু করেছিলেন, আমরা তাদের সঙ্গে আছি, এবং এবারেও যদিও আমি এবং আমাদের মেলা কমিটি অন্যান্য লোকের ব্রতী হয়, তো সবাই মিলেই আমরা উৎসবটা করি। এটা এর সঙ্গে কোনো দল মতের কোনো ব্যাপার নেই। এটা মেলা কমিটিতে যেমন সবাই আসেন, এই উৎসবেও মানুষ অংশগ্রহণ করেন। এটা মানুষের উৎসব বলেই আমরা মনে করি। বলছি, এবারে রামনবমী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ কী থাকছে, এবং সেই সঙ্গে মহাযজ্ঞ তো হবেই, তার সঙ্গে সঙ্গে আমরা জেলা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমরা বিভিন্ন রকম ওই অনুষ্ঠানের জন্য আমরা তার কাছে আবেদন করি, এবং তারা আমাদের প্রত্যেক দিনই দেন। আমরা 3-4 দিন ধরে অনুষ্ঠান চলে। অন্যান্য জায়গায় যেটা হয়, রাম পুজোর পরের দিনই ঠাকুর ভাসিয়ে দেওয়া হয়, আমাদের ঠাকুর 3-4 দিন থাকে, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এবং মানুষরা আসে, দেখেন, অংশগ্রহণ করেন। কোথায় করছেন এই রাজবাড়ি মাঠ, তাম্রলিপ্ত রাজবাড়ি মাঠে করছি। আমার পরিচয়টা? আমি ডক্টর দীপেন্দ্র রায়, আমি সাধারণ সম্পাদক তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা কমিটি, এবং সদস্য তাম্রলিপ্ত রাজ পরিবার, এবং আমি তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যানও।